ভোরের আলো ফুটতে না ফুটতেই ছাতা মাথায় দিয়ে কেটে আনা হলো কলা পাতা। সাথে সাথেই যেন শুরু হয়ে গেল এক সবুজ গল্প। শিলনোড়ায় বাটা হলো ভিজিয়ে রাখা পোস্ত, মেশানো হলো কাঁচা লঙ্কার ঝাল, সাথে ঝাঁঝালো কালো সর্ষে, অল্প লবণ দিয়ে। তারপরে একদম টাটকা ভেটকি মাছ সযত্নে ধুয়ে রাখলাম। সেই বাটা মশলার সাথে গোটা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল। রান্নাঘরে ছড়িয়ে পড়ল সেই ঝাঁঝালো সুগন্ধ। তার সাথে গিয়ে মিশলো সেই টাটকা ভেটকি মাছ, সাথে হাতের নরম ছোঁয়া। একে একে কেটে ধুয়ে রাখা কলা পাতাগুলো আগুনের মধ্যে নরম করলাম, আর সেই নরম সবুজ কলা পাতার মধ্যে একে একে মাছ সাজালাম। কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে সুতো দিয়ে শক্ত করে বাঁধলাম, যেন সমস্ত ঝাঁঝ, সমস্ত সুগন্ধ এর মধ্যেই থাকে। সাথে যোগ হয় সবুজ কলা পাতার ঘ্রাণ। তাওয়ার মধ্যে অল্প ঝাঁঝালো সর্ষের তেল আর সমস্ত বেঁধে রাখা পাতুরি। অল্প আঁচে ধীরে ধীরে যেন মশলার গন্ধ মিশে যায় পাতার গায়ে। এভাবেই রান্না হয়ে উঠল আমার মনের মতো ভেটকি পাতুরি। এ যেন আমার ঘরের হেসেলে বানানো এক ভালোবাসার কাব্য।